আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে কথা বলতে চাই নতুন নির্বাচন কমিশন নিয়ে। আপনারা নিশ্চয় জেনেছেন ইতিমধ্যে নতুন নির্বাচন কমিশন শপথ নিয়েছে। আজকে মাননীয় প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং এই শপথের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম শুরু হলো। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যাকে মনোনীত করা হয়েছে এবং যিনি শপথ নিয়েছেন সাবেক সচিব জনাব এম নাসির উদ্দিন। তিনি বৃহত্তর কক্সবাজারের কৃতি সন্তান এবং বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব ছিলেন, স্বাস্থ্য সচিব ছিলেন, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি তার চাকরি জীবনে অত্যন্ত সততার সাথে সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছেন এবং 2009 সালে তিনি অবসরে যান। বর্তমান সরকার তার এই সততা এবং তার মেধার মূল্যায়ন দিয়ে তাকে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিয়োগদান করেছে। এটা একটি ইতিবাচক দিক। আমরা আশা করি, আমরা যতটুকু জানি, জনাব এম নাসির উদ্দিন খুবই সৎ এবং সজ্জন ব্যক্তি। তিনি আজকে শপথ নেওয়ার পরে এও বলেছেন যে আমরা দায়িত্ব নিয়েছি, একটি আমানত, আমরা সুষ্ঠু নির্বাচন করাই আমাদের কাজ। নির্বাচন কমিশনের পাশাপাশি কমিশনার হিসাবে 4 জন শপথ নিয়েছেন। এর মধ্যে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল হক সরকার, সাবেক জেলা এবং দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন তারা শপথ নেওয়ার পরে তারা সংবাদপত্রের মিডিয়ার মুখোমুখি হয়েছেন এবং তাদের এই শপথের আমানত, নির্বাচনী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তাদের উপর অর্পিত এই দায়িত্ব তারা সততার সাথে আমানত হিসাবে তারা পালন করবেন বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তো জনাব নাসির উদ্দিন, যিনি নির্বাচন কমিশনের প্রধান, আমরা যতটুকু তার সম্পর্কে জেনেছি, আগেই বলেছি আমি, তিনি খুবই সজ্জন, সৎ এবং খুবই মেধাবী সচিব ছিলেন। সেই হিসাবে তাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, খনিজ সম্পদ এবং এইসব মন্ত্রণালয় তাকে দিয়ে পরিচালনা করা হয়েছে এবং তার মেধা, সততার প্রশংসা সর্বমহলে সকল সময় ছিল বলে আমরা জেনেছি। আমরা আশা রাখব, প্রত্যাশা রাখব আজকের শপথপ্রাপ্ত নির্বাচন কমিশন অতীতের আউয়াল কমিশন, অতীতের কমিশনের মতো যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম না দেয়। তারা যেন স্বচ্ছতাকে, সততার সাথে যেন তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দায়িত্ব তারা পালন করে বাংলাদেশকে একটি সুন্দর, স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং জনসাধারণের জন্য স্বাভাবিক ভোট প্রয়োগের জন্য একটি কাঙ্ক্ষিত নির্বাচন উপহার দেয়। তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম দেব, সুষ্ঠুভাবে পালন করুক এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।